হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখাবো বিনা এটিএম কার্ড ইউজ করে এসবিআই ব্যাংকের এটিএম থেকে কিভাবে ক্যাশ উইথড্রল করতে হয়। তো এটিএম কার্ড ইউজ করা ছাড়াই এসবিআই ব্যাংকের এটিএম থেকে ক্যাশ উইথড্রল করার জন্য ইউনো এসবিআইয়ের মধ্যে একটা অপশন রয়েছে ইউনো ক্যাশ। সেই ইউনো ক্যাশ অপশন থেকে এই পরিষেবাটি পাওয়া যাবে। এই ইউনো ক্যাশ অপশনটির মাধ্যমে বিনা এটিএম কার্ড ইউজ করে 20,000 টাকা পর্যন্ত এটিএম থেকে তোলা যাবে। তো কীভাবে এই অপশানটি ইউজ করতে হবে, কোথায় পাবে, সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব এবং কীভাবে ক্যাশ উইথড্রল করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। বিনা এটিএম কার্ড ইউজ করে ইউনো এসবিআই থেকে টাকা উইথড্রল করার জন্য সবার প্রথমে ইউনো এসবিআইয়ের যে মোবাইল অ্যাপ রয়েছে, যেটা এসবিআইয়ের অফিসিয়াল অ্যাপ, সেই অ্যাপে গিয়ে কিছু কাজ করতে হবে। তো সবার প্রথমে আমি সেই অ্যাপ্লিকেশন অন স্ক্রিনে ওপেন করছি এবং কি করতে হবে সেটা সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ ওপেন করার পর এখানে যেটা লগইনের অপশন রয়েছে সেখানে গিয়ে লগইন করতে হবে। যাদের আগে থেকেই আইডি পাসওয়ার্ড রয়েছে তারাই শুধুমাত্র এখানে লগইন করতে পারবে। নতুন করে কেউ যদি অ্যাপ ডাউনলোড করে লগইন করতে চায় সে কিন্তু লগইন করতে পারবে না, কেননা এখানে লগইন করতে গেলে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগে। তো আমার আগে থেকেই লগইন রয়েছে, আমি জাস্ট এমপিন দিয়ে এই অ্যাপের মধ্যে লগইন করলাম। তো ইউনো এসবিআই লগইন করলে অন স্ক্রিনে এই ধরনের বিভিন্ন অপশন দেখতে পাবে। তো এখানেই একটা অপশন শো করবে ইউনো ক্যাশ বলে। তো সেই অপশানটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে মার্কিং করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ ইউনো ক্যাশ, এই ইউনো ক্যাশ অপশনের মাধ্যমে তোমরা বিনা এটিএম কার্ড ইউজ করে তোমাদের এটিএম থেকে, এসবিআই ব্যাংকের এটিএম থেকে ক্যাশ কিন্তু উইথড্রল করতে পারবে। তো এই ইউনো ক্যাশের এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে সেই ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে, কি প্রসেস রয়েছে, কি করতে হবে। তো এখানে বলা রয়েছে যে ফিজিক্যালি ডেবিট কার্ড ছাড়াও কিন্তু এখান থেকে উইথড্রল করা যাবে অ্যামাউন্ট, যেটা আগে থেকেই বলছি যে বিনা এটিএম কার্ড ইউজ করে। তো এখানে 20,000 টাকা পর্যন্ত কিন্তু উইথড্রল করা যাবে এই প্রসেসে, অর্থাৎ বিনা এটিএম কার্ড ইউজ করে। তো তার জন্য নিচে অপশান রয়েছে, বিভিন্ন অপশান, একটা রয়েছে এটিএম, তারপর রয়েছে মার্চেন্ট, পিওএস এবং শেষে একটা অপশান রয়েছে কাস্টমার সার্ভিস পয়েন্ট। তো যে প্রথম অপশানটা রয়েছে এটিএম, এখানে সেটা লেখা রয়েছে যে এটিএম কার্ড ছাড়া 20,000 টাকা পর্যন্ত কিন্তু উইথড্রল করতে পারবে। তো তার জন্য এই যে এটিএমের যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এরপরে সেকেন্ড অপশানটা রয়েছে যেটা হচ্ছে মার্চেন্ট, পিওএস এবং থার্ড অপশান রয়েছে সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্টের জন্য। তো যাই হোক, এটিএম থেকে বিনা এটিএম কার্ড ইউজ করে ক্যাশ উইথড্রল করার জন্য এই যে এটিএমের যে অপশান, এই অপশানে ক্লিক করতে হবে। দেখা গেল তুমি কোথাও গিয়েছো কিন্তু সেখানে তুমি এটিএম কার্ড নিতে ভুলে গেছো, তাহলে এই প্রসেসে তোমরা কিন্তু এটিএম থেকে টাকা উইথড্রল করতে পারো। অথবা এমনও হতে পারে তোমার কাছে এটিএম কার্ড রয়েছে কিন্তু তুমি চাইছো যে এই ইউনো ক্যাশ থেকে উইথড্রল করবে, তো সেটাও করতে পারো। তো যাই হোক, এই এটিএমে ক্লিক করলে এই পেজটি চলে আসবে। এখানে তোমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা শো করবে এবং নিচে অপশান চলে আসবে অ্যামাউন্ট লেখার। এই যে আমি টিকচিহ্ন দিয়ে দেখাচ্ছি, এখানে তুমি কত টাকা উইথড্রল করতে চাও সেটা কিন্তু লিখতে হবে। তো যেটা বললাম যে ম্যাক্সিমাম 20,000 টাকা এখান থেকে উইথড্রল করা যায়। 20,000-এর মধ্যে যে কোনো অ্যামাউন্ট তোমরা লিখতে পারো, কিন্তু সেটা অবশ্যই 500-এর মাল্টিপল হতে হবে, মানে মিনিমাম 500 এবং ম্যাক্সিমাম 20,000। আর তুমি যে অ্যামাউন্টই উইথড্রল করো না কেন সেটা যেটা বললাম যে 500-এর মাল্টিপল, অর্থাৎ 500 বা 1000 বা 1500 বা 2000 এই ধরনের অ্যামাউন্ট হতে হবে। তো যাই হোক, তুমি যে অ্যামাউন্ট উইথড্রল করতে চাও সেই অ্যামাউন্টটা এই বক্সে লিখবে, মানে যত টাকা তুমি উঠাতে চাইছো সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। এরপর নিচে ডান দিকে কোনায় এই নেক্সট বলে যে অপশান সেখানে ক্লিক করবে। ক্লিক করা মাত্র এখানে বলেছে পিন। তো এখানে তোমাকে একটা 6 ডিজিট ট্রানজ্যাকশন পিন ক্রিয়েট করতে হবে, যেই পিন দিয়ে পরবর্তীতে তুমি যখন ক্যাশ উইথড্রল করতে যাবে তখন কাজে লাগবে। তো এখানে সেই 6 ডিজিটের একটা পিন তুমি মনে রাখবে এটা, এবং সেই পিন এখানে ক্রিয়েট করে নেবে। পিন আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, মানে 6 ডিজিটের পিনটা ক্রিয়েট করে নিচ্ছি। অ্যামাউন্ট লেখা হলে নিচে আবারও নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর এখানে কিছু ইনফরমেশান শো করবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বারের শেষ 4টে ডিজিট এবং নিচে কত অ্যামাউন্ট উঠাবে সেটা, এবং যে পিন ক্রিয়েট করলে ডান দিকে ক্লিক করে সেই পিনটা তোমরা দেখে নিতে পারো। এই যে আরও অপশান রয়েছে,
তো যাই হোক, এখান থেকে এটা দেখার পর নিচে একটা অপশন থাকবে আই অ্যাগ্রি বলে, এখানে টিক করতে হবে। তো সেটা চেক করে দেখে নেওয়ার পর এখানে আই অ্যাগ্রিতে টিক করবে এবং টিক করার পর কনফার্ম বলে একটা অপশন রয়েছে, আবারও এই কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্ম করলে এখানে থ্যাংক ইউ দেখাচ্ছে এবং তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে ব্যাংকের সঙ্গে লিঙ্ক, সেখানে একটা SMS চলে যাবে এবং সেখানে একটা ট্রানজ্যাকশন নাম্বার দেওয়া হবে। তো এখানে নিচে সেই প্রসেসটা বলা রয়েছে যে কীভাবে টাকাটা উঠাতে হবে, কি করতে হবে। তো সেগুলো আলোচনা না করে সরাসরি কি করতে হবে এটিএমে গিয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে যে SMS-টা আসবে সেটা অনেকটা এমনটা দেখতে হবে। আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সেই SMS-টা। এই যে দেখতে পাচ্ছ ওপেন হয়েছে, এখানে দেখাবে যে থ্যাংক ইউ ফর ইউজিং ইউনো ক্যাশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এখানে একটা ইউনো ক্যাশ ট্রানজ্যাকশন নাম্বার থাকবে যেটা 6 ডিজিটের থাকবে। এই নাম্বারটা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে এবং যে পিনটা তুমি সেখানে অ্যামাউন্ট দেওয়ার পর যে পিন তুমি জেনারেশন করেছো 6 ডিজিটের একটা পিন দিতে হয়েছিল, সেই পিনটাও কিন্তু কাজে লাগবে। এরপর এই যে SMS-এর যে ট্রানজ্যাকশন নাম্বারটা এসছে এটা নিয়ে যে কোনো এটিএমে তোমরা চলে যাবে। অবশ্যই সেটা SBI ব্যাংকের এটিএম হতে হবে। তো সেখানে একটা অপশন তোমরা দেখতে পাবে ইউনো ক্যাশ বলে, সরাসরি সেই ইউনো ক্যাশে ক্লিক করবে, কোনো এটিএম কার্ডের প্রয়োজন নেই। এই ইউনো ক্যাশে ক্লিক করা মাত্র তোমাদের সামনে এখানে শো করবে এন্টার ইউনো ক্যাশ ট্রানজ্যাকশন নং রিসিভ থ্রু SMS, যেটা তোমাদেরকে দেখালাম। SMS-এ যে ট্রানজ্যাকশন নাম্বারটা এসছে 6 ডিজিটের, সেই ট্রানজ্যাকশন নাম্বারটা এই যে বক্স ওপেন হয়ে গেছে এখানে কিন্তু লিখতে হবে এবং সেই ট্রানজ্যাকশন নাম্বার লিখে এখানে কনফার্মে ক্লিক করবে। কনফার্ম করা মাত্র এখানে বলছে প্লিজ এন্টার অ্যামাউন্ট এবং এখানে ক্যাশ অ্যাভেলেবেল RS 500 বলেছে, অর্থাৎ 500-এর মাল্টিপল যে কোনো অ্যামাউন্ট তোমাদেরকে লিখতে হবে এখানে, যেটা তুমি যেখানে এই ইউনো SBI অ্যাপের মধ্যে দিয়েছিলে সেই অ্যামাউন্টটাই লিখে ইয়েসে ক্লিক করবে। এরপরে এখানে দেখাবে ট্রানজ্যাকশন ইজ বিং প্রসিড এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর তুমি যে পিন জেনারেশন করেছিলে 6 ডিজিটের যে পিনটা, সেই পিন দেওয়ার জন্য অপশন কিন্তু ওপেন হয়ে যাবে, যেমনটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্লিজ এন্টার 6 ডিজিট ইউনো ক্যাশ পিন। তো সেই 6 ডিজিটের পিন যেটা তুমি সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে ক্রিয়েট করেছিলে সেটা লিখবে এবং এখানে কনফার্ম করবে। কনফার্ম করা মাত্র এখানে কিছুক্ষণ লোডিং হয়ে যাবে এবং দেখাচ্ছে দেখো ইওর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসিড প্লিজ ওয়েট, এবং কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে তোমার যে অ্যামাউন্ট যেটা তুমি দিয়েছিলে সেটা কিন্তু অটোমেটিক বেরিয়ে চলে আসবে এবং এখানে তুমি 20,000 টাকা পর্যন্ত ওঠাতে পারবে, যার জন্য কোনো এটিএম কার্ডের প্রয়োজন নেই। বিনা এটিএম কার্ড ইউজ করে তুমি এখান থেকে কিন্তু ক্যাশ উইথড্রল করতে পারবে। তো দেখতে পাচ্ছ নিচে কিন্তু টাকা এখন বেরিয়ে আসবে। তো টাকাটা আমি নিয়ে নিচ্ছি।